নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা। সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি। এখন যদি আমাকে বলে সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে, আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন খুবই শক্তিশালী। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি। আমাদের ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে। আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এই বছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরও বাড়বে। তো কাজেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যেটা হয়তো ভেবেছিলাম 2-3 বছর লাগবে, সেটা আমরা প্রথম বছরেই অর্জন করে ফেলেছি ইন প্রসেস। এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে না, অ্যাবসলিউটলি নাই। আমরা যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে আমরা প্রায় 2.5 বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি, আরও কিনবো যখনই দরকার হবে। আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্ব ব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। আমরা একটা পার্টিসিপেন্ট। বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাংক যেমন বাজারে আছে, আমরাও থাকবো সেখানে। এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার কিনছি। কোনো এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। আমরা বলছি যে আপনারা অপশনে যাচ্ছেন, অপশনে বিট করেন, কত টাকায় আপনি ডলার বিক্রি করবেন। আমরা যদি কেনার ইচ্ছা থাকে আমরা ওই ডলারটা ওই পরিমাণটা কাট অফ পয়েন্টে আমরা কিনে দেব। যেমন লাস্ট অপশনে আমরা দেখলাম যে এটা 122 টাকা 30 পয়সা কাট অফ পয়েন্ট হয়েছে। তা আমরা ওইটাকে ওইখানে আমরা কিনে ফেলতাম, তার বেশি আর আমরা চাই না। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকুমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হচ্ছে? হয়।